এখন বাজে সকাল 6টা। মেয়ে স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি। মেয়ের পুলকার এসে গেছে, সে পুলকারে উঠেও গেল এবং পুলকার চলেও গেল তাকে নিয়ে স্কুল। হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হলো 11 জুলাই আর এখন বাজে সকাল পুরো 6টা। তোমরা একটু আগে দেখলে যে মেয়ে স্কুলে চলে গেল, মেয়ের পুলকার এসেছিল, মেয়ে বেরিয়ে গেল। আর আজকের দিনটা আমাদের কাছে খুব খুব স্পেশাল। কেন? কারণ আজ হলো আমার মেয়ের জন্মদিন। কিন্তু আজকে যেহেতু ওর পরীক্ষা চলছে, সে এনে ওকে স্কুল পাঠাতে হলো, সেজন্য আজ ওর বাবা ওকে নিয়ে গেছে। প্রতিদিন আমি যাই সাথে, কিন্তু আজকে ওর বাবা নিয়ে গেছে, কারণ আজকে আমার বাড়িতে অনেক অনেক কাজ আছে ও আসার আগে। সেই কাজগুলো আমি সারবো। তো সেই জন্য সবাই সারা দিন আমার সাথে থাকুক। দেখো সারাদিনে আমি কি কি করি, আমার মেয়ের জন্মদিনে কি কি হলো। সবাইকে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আবার চলে এলাম, স্নান টান হয়ে গেছে, একটু সামান্য রেডি হয়ে গেছি, যাচ্ছি পুজো দিতে। এই পুজোটা দিয়ে আসি, মেয়ের জন্য আজকে একটু পুজো দেবো। স্নান করে দেখো একটু রেডি হয়ে নিয়েছি। এইবারে যাই পুজো দিয়ে আসি ঝপ করে, হ্যাঁ? তারপরে আবার কথা হবে। বন্ধুরা, আবার কিছুক্ষণ পরে চলে এলাম। রান্না বসিয়ে দিয়েছি, রান্না অনেকটা হয়ে গেছে। দেখো বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মেয়ের ফেভারিট কালারের একটা বেডশিট পেতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখা যাক সে এসে দেখে তার কেমন লাগে, সে কতটা এক্সাইটেড হয় দেখে। আর এদিকে আমার রান্নার পাটও প্রায় শেষ মোটামুটি। এরপরে মেয়ে এলে মেয়েকে স্নান করিয়ে এইবারে খেতে দেওয়ার পালা। তো মেয়ে আসুক, মেয়ে স্কুল থেকে এসে গেছে, স্নান করানো হয়ে গেছে, রেডিও হয়ে গেছে মেয়ে। এইবার শুরু হবে দুপুরবেলার আশীর্বাদের পর্ব, দুপুরবেলার খাওয়া দাওয়া। আর দেখো সবাই বলো মেয়েকে কেমন লাগছে। সাজিয়ে দিয়েছি, খাবার দাবারও সাজিয়ে দিয়েছি ওর সামনে। এবারে শুরু হবে আশীর্বাদের পালা। প্রথমে ঠাম্মি আশীর্বাদ করছে, ঠাম্মি যেহেতু বাড়ির সবার বড়, তাই ঠাম্মির আশীর্বাদ দিয়ে শুরু হলো। তারপরে দাদু আশীর্বাদ করছে। এবছর তার মনটা একটু খারাপ, কারণ তার মামা এবছর আসতে পারেনি। মামা তার খুব প্রিয় একটা মানুষ, মামা আসতে পারেনি বলে খুব মনটা খারাপ। যাই হোক, মামা কাজে খুব ব্যস্ত এবছর, সেজন্য আসতে পারেনি। তাই দাদু এসছে, দাদু আসাতে খুব খুশি। এরপরে বাবার আশীর্বাদ, বাবা করে দিচ্ছে তাকে একটু আশীর্বাদ। আর এরপর আমি মেয়েকে একটু আশীর্বাদ করে দিচ্ছি, যেন মেয়েটা সারা বছর সুস্থ থাকে। এরপর বিকেলের পালা, সাজিয়ে দিয়েছি মেয়েকে। সাজা গোজার পরে মেয়ে খুব খুশি, নাচানাচি শুরু করে দিয়েছে। এরপর একটু ফটো সেশনের পালা শুরু হয়ে গেছে। প্রথমে তার বাবার সাথে একটু ফটো তুলে নিল, তারপর তার দাদুর সাথে, এবং সব শেষে আমার সাথে একটু ফটো তুলে নিয়েছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল তার বনুর জন্য, বনুও এসে গেছে, বনুর সাথে একটু ফটো তুলে নেওয়া হলো। এরপর শুরু হলো জন্মদিনের সেলিব্রেশন। দেখো কি খুশি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিন্নি, হ্যাপি। এবার শুরু হলো কেক কাটার পালা। দুজন মিলেই কেক কাটছে একসাথে, কি সুইট লাগছে না দুজনকে দেখো। আর এরপর দুজনকে একটু কেক খাইয়ে দিচ্ছে। এরপরে ওর জেঠিমা ওকে একটু কেক খাইয়ে দিল, ঠাম্মি একটু কেক খাইয়ে দিল। এগুলো তো জন্মদিনের পাওনা না বলো? আর এরপর সবার শেষে দাদু। তো আর কি, জন্মদিনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছালাম। এবার ওরা দুজনে মজা করছে। এবছর খুবই ছোট আয়োজন, কারুকেই বলিনি, যেহেতু ওর পরীক্ষা চলছে, সেজন্য শুধু ওরা দুজনেই আনন্দ করছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।